বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। সকালটাতে ভালো থাকার মতন নয়, কারণ হচ্ছে আজকে একদমই রোদ নেই, খালি কুয়াশা ভর্তি। দেখো উঠে পড়েছে, এগুলো সব কালকের কাঁচা ছিল, তো এগুলো সব মানে হাওয়ায় দিয়ে দিয়েছি যে একটু শুকিয়ে যাক, তার জন্য। আর কাঁচা যেগুলো আছে ওর দিকেই দিয়েছি। দেখো এখনও ইয়েটাই শুকায়নি, মেঝেটাই মানে ধোয়া হয়েছে, এগুলোই শুকায়নি। আর ব্যাগটা হাওড়া নিয়ে গেছি, এখানে ওখানে বসি তো, সেই হিসাবে ব্যাগটাও ধুয়ে দিই। তারপর একটা পোর্শনকে রাতেই ধুয়ে দিয়েছি, আজ একটু দিলাম, কি জানি শুকাবেও না। মেঘের অবস্থা দেখো, আর রোদ ফোদ কিচ্ছু ওঠে নেই, মেঘ দেখো কী পরিস্থিতি। তিনখানা চাদর দেওয়া আছে শুকাতে, কি করবে কে জানে, আজ তো আর কিছু কাচবেও না। আর আমার লঙ্কা জবা গাছে কত লঙ্কা ফুল ফুটেছে দেখো। আর গলাটা ভীষণ ব্যথা, কারণ কাশি হচ্ছে খুব। দাঁতে ব্যথা, গলায় ব্যথা, সব রোগ একসঙ্গে ধরেছে। এই দেখো লঙ্কা জবা কত ফুল, আর এই দেখো ছোটো ছোটো গাঁদা গাছগুলো লম্বা বেশি হয়নি, অথচ ফুল দিচ্ছে দেখো কত সুন্দর। তো আমি কিছু ক্যালেন্ডুলা গাছও লাগিয়েছিলাম, ক্যালেন্ডুলা গাছে জল দিয়ে দিলাম। ওইখানে ওই যে রাস্তা করবে বলে ওরা এই যে মাটি খুঁড়েছে, তো এই মাটিগুলো বেরিয়েছে, রাস্তাটা নতুন করবে। এই দেখো খাল খাল করেছে, রাস্তাটা নতুন করবে, তার জন্য মাটি খুঁড়েছে। তো আমি একটু মাটি নিয়ে এসে এখানে বালি মাটি এগুলো হচ্ছে দিয়ে দেবো একটু গাছের গোড়ায় গোড়ায়। এই যে গাছগুলো, ডালিয়া গাছগুলো, যে একটা ডালিয়া গাছ, এই একটা ডালিয়া গাছ, ওই যে একটা ডালিয়া গাছ, ওই দেখো ও বড় হয়ে গেছে অনেকটা। এখানে একটা, আর গোলাপ গাছের ডালগুলো সব ছেটে দেবো ভাবছি, সব বড় বড় হয়ে গেছে, অথচ ফুল নেই, কিছু নেই, ছেটে দেবো। আর ও ধুয়েছিল দেখো কীরকম ধুয়েছে, দেখো চুচুর গু ফু পড়ে আছে এখানে। আজকে তো ওর আসেনি, গীতা বিয়ে বাড়ি গেছে ওর শাশুড়ি, তাছাড়া ছুচুর গ্রু টু সবই পড়ে আছে। বারান্দাটা আমি মুছে দিয়েছি, যাই হোক। আর বাবাকে চা করে দেবো, এবার বাবা বসে আছে উঠে। এই দেখো পাগুলো গুটিয়েছো কেন, প্যান্টের পাগুলোকে ঠান্ডায়, পাগুলো ঢাকো, দাঁড়াও চাদর বার করে দিই। আর ওই দেখো ওর মাঝে দেখো দুধ জাল দিয়ে ফেললাম, ওই চায়ের জন্য দুধ নিচ্ছি। আর এদিকে কালকে একটু রাতে বললাম না তোমাদেরকে, দেখিয়েছিলাম যে মুসুরি সিদ্ধ হয়েছে, তার মুসুরি সিদ্ধ পর্যন্ত গরম করলাম। মুসুরি সিদ্ধ করেছিলাম ওর বাবার মুড়ি খাওয়ার জন্য, তো একটু গরম করে রাখলাম। আর এদিকে ভাতও বসাবো, ইন্ডাকশানেও চাটা করে নিচ্ছি। ইন্ডাকশানে হবে, স্টিলের জিনিস তো ইন্ডাকশানে হবে। শীত বন্ধুরা, রোদ ওঠে নেই এক ফোঁটাও, খুব শীত করছে। বিছানা তোলা হয়নি আমার, ন্যানো বিছানা নিয়ে থাসাথাসি করছে, বলে বিছানাটা তুলতে হবে, নাহলে উঠি না দিলে উঠবে না ও। ইন্ডাকশানে করে বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে ইন্ডাকশানে। দেখো কমিয়ে দিয়েছি ইন্ডাকশানটা, 115 ডিগ্রি মানে ইয়ে আছে, হিট আছে। প্রচণ্ড কাশি হয়েছে। দেখো বন্ধুরা, ন্যানো মুড়ি নিয়ে আসছে, তাই বললাম ঢেলে দে, মুড়ি নিয়ে আসতে বললাম। আর ওর বাবাকেও চান টান করে দিয়েছে, ও রোদে বসে আছে। আর ন্যানো আজকে চান টান করে নিয়েছে, এই দেখো আবার টান করে ফেলেছি, কারণ হচ্ছে কি নাহলে ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, রাত হয়ে গেল, সেই জন্য কেটে দে ফেলে দেবো। তো ওই জন্য চান টান করে নিয়েছি, তবে মুড়িটা ঢেলে নিই চলো ওর সঙ্গে। আবার খাওয়া হয়ে গেল, বেগুন ভাজা ও পেঁয়াজ পোস্ত আচার এসব দিয়ে খেলো, বমি করলো, এইসব করলো বসে বসে, খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো পেঁয়াজ পোস্ত করেছিলাম, এই দেখো, আর বেগুন ভাজা করেছিলাম। আর এই যে পনিরের তরকারি ছিল, ডাল ছিল, ও পনির তরকারি নেবে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। ওই দেখো খাচ্ছে দুজনে বসে বসে, এই কাণ্ড করছে। আর আমার দেখো সব ছিটানোই আছে, কিছু গুছানো হয়নি। বটিটাকে লিদি পরে তুলবো, আগে জামা কাপড় দেখো এই ঢাকাগুলো সব রোদে দেওয়া ছিল, এগুলো সব তুললাম আগে দিয়ে এই ভিজেগুলো এগুলো মিলে দিয়ে আসি। এই দেখো এগুলো ভিজে মিলবো। হ্যাঁ, বাইরে এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নেবো। তুলেছি, অর্ধেক ঘরে রেখেছি, এই দেখো অর্ধেক ব্ল্যাঙ্কেট তুলে ঘরে রেখেছি, এইসব করেছি অর্ধেক করে। বিকেল হয়েছে আর আমার গলা বসে গেছে ঠান্ডাতে প্রচুর পরিমাণে। আর এই দেখো গীতা শাশুড়ি মা কাজ করে দিচ্ছে, গীতা বিয়ে বাড়ি গেছে বলে। আর এইগুলো সব কাঁচাও হলো, ওয়াশিং মেশিনে সব মিলে দেওয়া হলো, ওর ফোন ধুয়ে দিয়েছে পরিষ্কার করে। আর ওই দেখো মিনু ওই কেনা আছে শুকনো জায়গায়, ওই দেখো খেলা করছে ওখানটায়। আর এই যে দিদিকে একটু দিদি বলে একটু চা করে দিতে, তাই ওকে একটু চা করে দিচ্ছি, সসপ্যান দিয়ে একটু চা করে দিই ওকে, চা খাবে বললো, তাই চাটা করে দিই ওকে। চলো
গলা যন্ত্রণা করছে বলে এরকম আদা নিয়ে কেটে রেখে দিয়েছি, ধুয়ে একটু নুনের সঙ্গে নিচ্ছি। প্রচণ্ড গলা যন্ত্রণা করছে, আর চা সেদিন একটু চা পাতা দিয়ে দিই, চিনি দিয়ে দিই। আজ সন্ধে দিতে দেরি হয়ে গেল, শরীর খারাপ, তাও এরগুলো আয়রন করলাম। এই দেখো সব পড়ে আছে, আবার এই যে খানিক ওইখানে পড়ে আছে ওইগুলো। আর সন্ধে দেবো বলে নাইটিটা ছেড়েছি। আর আর এই যে সব নাই, সবগুলো আয়রন করেছি প্রায় 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় 10খানা মতন আয়রন করতে হতো, সময় লাগে বন্ধুরা। ওই যে এবার একটু সন্ধে দেবো। আর ওর বাবা উঠে এই যে টিভি দেখছে, এই দেখো দেখুন টিভি দেখছে, এই দেখুন টিভি দেখছে। এখন সন্ধে দিয়ে দিলাম, ওর বাবাকে চা করে দিয়ে চা করে দেবো। দুধটা জাল হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। ওর বাবা মুড়ি খেয়ে নিচ্ছে, কারণ ও আর কিছু খাবে না। আর চাটা তো খাওয়া হয়েই গেছে, চা দিয়ে বসালাম। আর এখন ভাত বসিয়েছি, ন্যানো খাবে। বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর ভাবছি পেঁয়াজ কলিগুলো দিয়ে কী করা যায় সেটাই মাথায় চিন্তা করছি। ভাত হয়ে গেল বন্ধুরা। মানে অনেক কিছু রেসিপি অ্যাড করে, এর মধ্যে গোলমরিচ আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজের কলি আছে, চিংড়ি মাছ আছে, গোলমরিচ, শুকনো লঙ্কা ভেজে বাটা আছে। তো এটা দিয়ে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করলাম, দেখি কেমন হয়। কিন্তু গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, কেমন ইন্টারেস্টিং হয় সেটা দেখি একবার। রান্নাটা করেছি, কেমন হয়েছে দেখে বলবে বন্ধুরা। তোমরাও চলে এসো, এই রাত দুপুরে করতে নেই সব কিছু। দিনের বেলা সময় পাই না, ওর বাবাকে নিয়ে এই রাতের বেলায় করি। ওর বাবাকে খাইটাই দিয়ে এই করলাম। আর ভাতও হয়ে গেছে, ন্যানোকে দিয়ে দিলাম। আর এই যে আলু সুদ্ধ দেওয়া ভাত রেখে দিয়েছি, আর ন্যানোকে দিয়ে দিয়েছি খেতে। ন্যানো খালি গায়ে খাচ্ছে, এত শীতে। এই দেখুন ওর গায়ে এত চর্বি, এই দেখুন। সারাদিনে যা যা করেছি, সারা রাতেও যা যা করেছি তোমার সঙ্গে শেয়ার করলাম। গলা ব্যথা, এই যে বসে আছি, দিয়ে দেখো বসে দেখে বাহ্য করে দেখো 3টে। এবার শোবো। তাহলে বন্ধুরা, তোমার যদি সারাদিনের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও। গুড নাইট, বাই। 3টে বেজে গেল।